হরি শব্দের অর্থ হচ্ছে অবিদ্যা হরণাৎ ইতি হরি, হরতি সর্ব পাপানাং ইতি হরি। যিনি আমাদের হৃদয়ের মধ্যে অবিদ্যাকে হরণ করেন তিনি হরি। আর যিনি হৃদয়ের মধ্যে পাপ রাশিকে যিনি হরণ করেন তিনি হরি। আবার হরি শব্দ হরার শব্দ থেকে হরি কথাটা এসেছে। পরীক্ষিত মহারাজ শাম্ভব মন্বন্তরের কথা শ্রবণ করার পরে শাম্ভব মনুর গর্ভে ভগবান যজ্ঞের আবির্ভাব, চতুর্থ মন্বন্তরে তামস মন্বন্তরে ভগবান হরি আবির্ভূত হয়েছিলেন। উত্তমের ভাতা তামস এবং এই মন্বন্তরে হরি আবির্ভূত হয়ে গজেন্দ্র মুক্ষণ করেছিলেন। সপ্ত সমুদ্র, তার মধ্যে লবণ সমুদ্র। এই লবণ সমুদ্রের ভেতরে সুমেরু পর্বত রয়েছে। সেই সুমেরু পর্বতের মূল দেশে ক্ষীর সমুদ্রে বেষ্টিত মনোহর ত্রিকূট পর্বত। সেই ত্রিকূট পর্বতের মধ্যে একটা হাতি গজেন্দ্র, সে সমস্ত তার স্ত্রী পুত্র পরিবারকে নিয়ে সেখানে বাস করত। সেই ত্রিকূট পর্বতের মধ্যে সুন্দর মনোহর সরোবর ছিল, যেখানে পদ্ম আদি বিভিন্ন ফুল, যেখানে সুন্দরভাবে পুষ্প শোভিত স্বচ্ছ সরোবর। এই গজেন্দ্র কি করতেন, তার স্ত্রী পুত্র পরিবারকে নিয়ে প্রতিদিন সেই সরোবরের মধ্যে জল ক্রিয়া করত এবং জলগুলিকে নোংরা ঘোলা করে দিত। অনেকদিন ধরে এই গজেন্দ্র তার স্ত্রী পরিবারকে নিয়ে জলক্রিয়া করছিল। একদিন কি হয়েছে, গজেন্দ্র জলের মধ্যে নামার সঙ্গে সঙ্গে সেই জলের মধ্যে একটা কুমির ছিল। সেই কুমির সে হাতির পা ধরে টানতে শুরু করেছে। হাতিরও ক্ষমতা রয়েছে, হাতির ক্ষমতা স্থলে আর কুমিরের ক্ষমতা জলে। তো হাতিটাকে টেনে নিয়ে জলে নিয়ে গেছে। দুজনের মধ্যে সমানে যুদ্ধ চলছে। হাতির স্ত্রী পুত্র পরিবার যারা ছিল তারাও অনেকক্ষণ ধরে টেনে সেই হাতিকে তুলতে পারল না। তখন তারা সেই স্থান ত্যাগ করে চলে গেলেন। তখন সেই গজেন্দ্র একাই পড়ে গেলেন। তিনি মনে মনে চিন্তা করলেন, আমি যাদেরকে নিয়ে সংসার করলাম, এই সংসারের মধ্যে স্ত্রী পুত্র পরিবার, বিপদের সময় তো কেউ নেই। বিপদের সময় যে থাকে না সে তো আমার বন্ধু নয়, বিপদের সময় যিনি থাকেন তিনিই হচ্ছে বন্ধু। কিন্তু সেই গজেন্দ্র পূর্বে জন্মে পুজো করেছিল, সেই জন্য তার সেই স্মৃতি জাগ্রত হলো। তখন কি করলেন, সেই সরোবরের মধ্যে পদ্ম ছিল, সেই পদ্মটাকে ছুঁড়ে তুলে নিয়ে নারায়ণের উদ্দেশ্যে তিনি স্তব করতে শুরু করলেন। ওম নমো ভগবতে তস্मै যত এতচ্ছিদাত্মকম পুরুষায় বিজয় পুরুষায় ধীমহি, এই বলে স্তব করতে শুরু করলেন। গজেন্দ্র হরিকে স্তব করতে শুরু করেছেন। হরি তখন ফুল নিয়ে যখনই হরিকে দেখিয়েছেন, হরি ওপর থেকে এসে বিষ্ণু গরুর ধ্বজের মধ্যে থেকে এসে গরুরের পিঠে চড়ে এসে সুদর্শন চক্র দিয়ে সেই কুমিরের ওটা কাটলেন এবং হাতিকে উদ্ধার করলেন। বাম হাতে করে তুলে নিলেন হরি। গজেন্দ্র হরিকে কি বলে স্তব করেছিলেন, ঐকান্তিনো যস্যন পঞ্চনাথম মানসন্তি যুবৈ ভগবৎ প্রপন্না অর্থাৎ ভূত তচ্চরিতম সুমঙ্গলম গায়ন্তম আনন্দ সমুদ্র মথনম তক্ষণম ব্রহ্ম পরম পরেশম অব্যক্তম অধ্যাত্মিক যোগব্রহ্মম অতীন্দ্রিয়ম সূক্ষ্ম বিভাতিতুরম অনন্ত মাধ্যম পরিপূর্ণ মিলিয়ে। বলছে ঐকান্তিনো যস্য ন কঞ্চনার্থম, যারা ভগবানের শরণাগত ভক্ত তারা বিষয় আদি কিছু প্রার্থনা করেন না। মানসন্তি যোগৈ ভগবৎ প্রপন্ন, তারা ভগবানের শরণাগত ভগবানকেই প্রার্থনা করে থাকেন। তারা
অত্যুদ্ভুত তচ্চরিতং সুমঙ্গলম গায়ন্তং আনন্দ সমুদ্র বন্যা। অতি অদ্ভুত যে ভগবানের সুমঙ্গল চরিত, ভগবানের ভক্তগণ আনন্দের সহিত গাইতে থাকে। যে ভগবান অক্ষর পরব্রহ্ম পরমাত্মা, যিনি অব্যক্ত, যাকে মুনি ঋষিগণ জ্ঞানের দ্বারা বুঝতে পারেন না, যিনি ইন্দ্রিয়ের অতীত বস্তু, যিনি সূক্ষ্মবৎ, যিনি যাকে সাক্ষাৎ ভাবে চক্ষুতে দর্শন করা যায় না সহজে, সেই অনন্ত পরিপূর্ণ স্বরূপ ভগবানকে আমি প্রণাম করি। এই বলে যখন প্রণাম করলেন, তখন গজেন্দ্র স্তরে হরি আবির্ভূত হলেন। হরি আবির্ভূত হয়ে তিনি গজেন্দ্রকে রক্ষা করলেন এবং কুমিরকেও তিনি গলা কেটে দিয়ে সেখানে রক্ষা করলেন। দেখা গেল কি, সেই কুমিরটা এক অপূর্ব সুন্দর গন্ধর্ব মূর্তি ধারণ করলেন। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, এই কুমিরটাই কে ছিল বা এই হাতিটাই বা কে ছিল? তখন তার উত্তরে সুখদেব গোস্বামী বলছেন যে এই কুমিরটা ছিল পূর্বজন্মে বহু নামক এক গন্ধর্ব। বহু দেবল ঋষি এক সময় তিনি জলক্রিয়া করছিলেন স্ত্রীগণের সহিত। এই বহু নামক গন্ধর্ব স্ত্রীগণের সহিত জলক্রিয়া করছিলেন। এমন সময় দেবল ঋষি সেখানে স্নান করতে এসেছিলেন। মদিরা পান মত্ত হয়ে এই বহু গন্ধর্ব কি করেছিলেন, সেই ঋষি পায়ে টেনে ধরে নিয়ে যাচ্ছিলেন। জলে ডুবে ডুবে পায়ে টেনে ধরে নিয়ে যায়। সেটা থেকে ঋষি অভিশাপ হয়ে যাওয়ার কুমির হয়ে জন্মগ্রহণ করে। সে যখন ঋষির চরণে তিনি বললেন, অপরাধ ক্ষমা চাইলেন বহু গন্ধর্ব, তখন বললেন, বিষ্ণু দ্বারা তুমি রক্ষিত হবে, বিষ্ণু সুদর্শন চক্রে তারা তুমি পুনরায় শরীর, নতুন শরীর লাভ করতে পারবে। আর এই গজেন্দ্র হচ্ছে ইন্দ্রদুম্ন রাজা। দ্রবিড় দেশে, পাণ্ডু দেশে, পাণ্ডু রাজ্যে তো বিষ্ণু ভক্ত ছিলেন ইন্দ্রদুম্ন। তিনি গুরুর কাছ থেকে দীক্ষা লাভ করে ভজন করতেন। ধার্মিক রাজা ছিলেন। একদিন কি হয়েছে, হঠাৎ তার গৃহের মধ্যে অগস্ত্য ঋষি এসেছেন। তিনি গৃহের মধ্যে অর্চনে রত ছিলেন, পূজা করছিলেন। গুরু এসেছিলেন, গুরুকে সম্মান করেন। এই জন্য গৃহের মধ্যে সাধু যদি আসেন, গৃহের মধ্যে যদি গুরু যদি আসেন, গৃহের মধ্যে যদি ভক্ত আসেন, সবকিছু কাছে পাঠিয়ে তাকে সম্মান করবেন। সেই সম্মান করেননি গুরুদেবকে। অগস্ত্য ঋষি তাকে অভিশাপ দিয়েছিল, যাও তুমি ষষ্ঠী জনে লাভ করো। এবং এই ইন্দ্রদুম্ন রাজা তিনি ষষ্ঠী জন্ম লাভ করেছিলেন। সেই জন্য বলছেন, আত্ম অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী, এই চারজন সুকৃতিমান ব্যক্তি ঈশ্বরের ভজন করে থাকে। আত্ম না হলে কিন্তু ভগবান কাছে যাওয়া যায় না। এই আত্ম হয়ে গজেন্দ্র আরাধনা করেছিলেন। আরতি ভাব, হরিভজন করতে গেলে আরতি দরকার, ক্ষেত দরকার, দৈন্য দরকার, শরণাগতি ভাব দরকার, চন্দন দরকার। যদি না থাকে তাহলে কিন্তু ভগবানকে আকর্ষণ করে।